প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনার ঈমানকে নতুন করে জাগিয়ে তুলবে। এটি একজন বৃদ্ধার গল্প, যিনি তার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে একটি অসাধারণ অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছে। যদি এই গল্পটি আপনার ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল বাংলা গল্পের ভান্ডার অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক। আরবের একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধা থাকতেন। তিনি ছিলেন খুবই নেকদিল মানুষ, কিন্তু তার গ্রামের লোকেরা তাকে পছন্দ করত না। তারা তাকে নানাভাবে বিরক্ত করত, তার সঙ্গে ঠাট্টা করত এবং তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দিত। বৃদ্ধা কখনো কাউকে কোনো ক্ষতি করেননি, তবুও লোকেরা তাকে খারাপ ভাবত। তিনি তার মনের কষ্ট শুধু আল্লাহর কাছে প্রকাশ করতেন এবং সবসময় ইবাদতে মগ্ন থাকতেন। একদিন গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল যে তারা বৃদ্ধাকে গ্রাম থেকে বের করে দেবে। তারা তাকে ধাক্কা দিয়ে গ্রামের বাইরে ফেলে এল। বৃদ্ধা অসহায় ছিলেন, কিন্তু তিনি তার প্রভুর উপর ভরসা রাখলেন। তিনি হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে একটি নির্জন পাহাড়ি এলাকায় পৌঁছে গেলেন। সেখানে তিনি একটি গাছের নিচে বসে থাকা একটি দুর্বল পাখি দেখতে পেলেন। পাখিটির ডানা ভাঙা ছিল এবং সে উঠতে পারছিল না। বৃদ্ধার তার প্রতি দয়া হল। তিনি তার চাদরের একটি টুকরো ছিঁড়ে পাখির জখমে বেঁধে দিলেন এবং তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করলেন। ধীরে ধীরে পাখিটি সুস্থ হতে লাগল, কিন্তু সে সেই জায়গা ছেড়ে উড়ে যাওয়ার চেষ্টা করল না। সে বৃদ্ধার কাছেই থেকে গেল। বৃদ্ধা সেই জায়গায় একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করলেন এবং সেখানেই থাকতে লাগলেন। তিনি প্রতিদিন ইবাদত করতেন, কোরআন তিলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে তার দুঃখ প্রকাশ করতেন। পাখিটি সবসময় তার কাছে বসে থাকত, যেন সেও তার তিলাওয়াত শুনছে। কয়েকদিন পর গ্রামের কিছু লোক সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখল যে বৃদ্ধা এখনো বেঁচে আছেন এবং সুখীও মনে হচ্ছেন। এটা দেখে তারা অবাক হয়ে গেল। তারা বৃদ্ধাকে জিজ্ঞেস করল, তুই এখানে একা কিভাবে বেঁচে আছিস? বৃদ্ধা মুচকি হেসে বললেন, যার কেউ থাকে না, তার আল্লাহ থাকেন। গ্রামের লোকেরা দেখল যে সেই দুর্বল পাখিটি এখন শক্তিশালী হয়ে উঠে। যখনই কেউ বৃদ্ধাকে ক্ষতি করার চেষ্টা করত, পাখিটি জোরে চিৎকার করত এবং তার উপরে উঠতে থাকত। এটা দেখে গ্রামবাসীর মনে ভয় ঢুকে গেল। ধীরে ধীরে কিছু লোক বৃদ্ধার কাছে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে শুরু করল। তারা জিজ্ঞেস করল, তুই কার ইবাদত করিস? কোন আল্লাহ তোর কথা শোনেন? বৃদ্ধা তাদের স্নেহের সঙ্গে বোঝালেন এবং ধীরে ধীরে কিছু লোক ইসলামের সত্যতা বুঝতে শুরু করল। তারপর একদিন সেই গ্রাম, যেটি বৃদ্ধাকে বের করে দিয়েছিল, ইসলামের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। লোকেরা পাথরের মূর্তির পূজা ছেড়ে সত্যিকারের আল্লাহর ইবাদত শুরু করল। এসবই ছিল বৃদ্ধার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার ফল। তিনি কারো কাছ থেকে প্রতিশোধ নেননি, শুধু আল্লাহর ইবাদত করেছেন, আর আল্লাহ তার হেফাজত করেছেন এবং তাকে সম্মান দিয়েছেন। গ্রামে ইসলামের আলো ছড়িয়ে পড়লেও কিছু লোক এখনও তাদের পুরনো বিশ্বাস ছাড়তে প্রস্তুত ছিল না। তারা বৃদ্ধার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠল এবং ভাবতে লাগল যে এসব তার জন্যই হয়েছে। তারা ফিসফিস করে বলতে লাগল, একে শেষ করে দিতে হবে, নইলে আমাদের গ্রাম পুরোপুরি এর সঙ্গে চলে যাবে। এক রাতে, যখন বৃদ্ধা তার কুঁড়ে ঘরে ইবাদতে মগ্ন ছিলেন, কিছু লোক মিলে তার ঘরে আগুন লাগানোর সিদ্ধান্ত নিল। তারা জ্বলন্ত মশাল নিয়ে তার ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু তারা যেই কাছে পৌঁছাল, হঠাৎ সেই রহস্যময় পাখিটি জোরে জোরে চিৎকার করতে লাগল। তার চিৎকার এত তীব্র ছিল যে পুরো গ্রাম জেগে উঠল। আগুন লাগাতে আসা লোকেরা ভয় পেয়ে পালাতে লাগল। তখন গ্রামের কিছু নেকদিল লোক সেখানে পৌঁছে গেল। তারা দেখল বৃদ্ধা ইবাদতে এতটাই মগ্ন ছিলেন যে তিনি কিছুই টের পাননি। কিন্তু পাখিটি তার ডানা মেলে কুঁড়ে ঘরের উপরে উঠছিল, যেন সে তার হেফাজত করছে। গ্রামবাসী দুষ্ট লোকদের ধরে ফেলল এবং জিজ্ঞেস করল, তোমরা এটা কেন করছিলে? তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা ভেবেছিলাম এই বৃদ্ধা থাকলে আমাদের পুরনো ধর্ম শেষ হয়ে যাবে। গ্রামের বুজুর্গরা তাদের বোঝালেন, এই মহিলা তোমাদের ক্ষতি চায় না, সে শুধু তোমাদের সত্যের পথে ডাকছে। যদি তার আল্লাহ এত শক্তিশালী হন যে এই জঙ্গলে একা তাকে বাঁচাতে পারেন, তাহলে ভেবে দেখো তিনি আমাদের জন্য কি করতে পারেন। তাদের কথা মনে ধরল। তারা বৃদ্ধার কাছে গিয়ে মাফ চাইল এবং বলল, আমাদেরও সেই আল্লাহর কথা বলো, যিনি তোমার হেফাজত করেছেন। বৃদ্ধা মুচকি হেসে বললেন, আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না। যদিও দুনিয়া তাদের ছেড়ে দেয়, তারপর তিনি তাদের ইসলামের মৌলিক বিষয়গুলো শেখান। ধীরে ধীরে পুরো গ্রাম ইসলাম কবুল করল। তারপর একদিন, যখন ফজরের আজানের প্রথম আলো ফুটছিল, বৃদ্ধা সিজদায় ছিলেন। তিনি তার শেষ সিজদা করলেন এবং তার প্রভুর কাছে চলে গেলেন। গ্রামের লোকেরা তার এই ইবাদত দেখে এতটাই প্রভাবিত হল যে তারা তার কুঁড়ে ঘরটিকে মসজিদে রূপান্তরিত করল। আর সেই রহস্যময় পাখিটি, লোকেরা বলে, বৃদ্ধার ইন্তেকালের পর সেটি কোথায় যেন উড়ে গেল,
এবং আর কখনো ফিরে আসে, কিন্তু তার গল্প, তার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার প্রতিধ্বনি আজও বেঁচে আছে।